অলরেডি এই যে প্ল্যাটফর্ম থেকে হাঁটতে শুরু করে দিয়েছি। এবার আমরা জয় জগন্নাথ, তাই তো? জয় জগন্নাথ। হ্যাঁ, তা জগন্নাথের নাম টোটো ধরে নিয়েছি। তো আমাদের মাথা পিছু ভাড়া রথের কাজ এখানে কতদিন ধরে হচ্ছে? আজকে জগন্নাথ দেবকে স্নান করা হবে এবং যার ফলে দেখছি অনেক প্রশাসন তরফ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মা দুর্গার জগন্নাথ দেবের স্নান যাচ্ছে। আর জগন্নাথের কিন্তু আমাদেরও কিন্তু না স্নান করি না, সেটা কিন্তু হতে পারে না। ফ্ল্যাশব্যাক। সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে। আজকে খুব সকাল সকাল, এখন বাজে ঘড়ির সময় সকাল 10টা 15। আর আমি এখন আছি, দেখতে পাচ্ছি আমার পিছনে বেহুলা স্টেশন। তো আজকে আমি যাচ্ছি কোথায়, তো কোথায় যাচ্ছি যাওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিই। তো আজকে মেনলি তারিখটা হচ্ছে 22শে জুন এবং বাংলার হচ্ছে 1430-এর 7ই আষাঢ়। মানে আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর জগন্নাথ দেবের নামটা শুনলেই আমাদের প্রথম মনে পড়ে যায় কি, সেই পুরীর জগন্নাথ মন্দিরের কথা। তো আমরা জানি পুরীর জগন্নাথ মন্দিরে আজকে বিশাল অনুষ্ঠান থাকে, বিশাল রীতিনীতি হয়। আর দিন 15 পরই আমাদের বাঙালি তথা হিন্দুদের এই উৎসব, যে আমাদের রথযাত্রা উৎসব। তো আজকে সূচনা কিন্তু সেই আজ থেকেই। তো সেই কারণেই আজকে আমরা চলে এসেছি কোথায়, আমাদের পশ্চিমবাংলা পুরীর মতো বিভিন্ন খ্যাতনামা সমস্ত জগন্নাথ মন্দির আছে। যেমন আমরা সবাই জানি শ্রীরামপুরের মাহেশের রথ এবং পাশাপাশি আমাদের গুপ্তিপাড়ার রথ। তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি কোথায়, গুপ্তিপাড়ার রথে জগন্নাথ মানে রথ যেখানে আছেন, মানে যে মন্দির বৃন্দাবন মন্দির, সেখানে আজকে যে জগন্নাথ দেবের স্নানযাত্রার যে রীতিনীতি, যে টোটাল যে নিয়মকানুন কী হচ্ছে না হচ্ছে, সেটা সবটাই তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। তো তার জন্যই কিন্তু আজকে আমি খুব সকাল সকাল আজকে চলে এসেছি কোথায়, আমাদের সে ত্রিবেণী থেকে ট্রেন ধরে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে বেহুলা স্টেশন। মানে তোমরা চাইলে গুপ্তিপাড়া স্টেশনও নামতে পারো, কিন্তু আমি বেহুলা স্টেশন নেমেছি, এখান থেকে একটু কাছে হয়। এখান থেকে আমরা যাবো এবার টোটো পথে আমাদের সেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব দেখতে। তো আজকে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হবে। তো আমি সেই ভিড় উপেক্ষা করে অবশ্যই তোমাদেরকে যথারীতি যতটা সম্ভব আমার পক্ষ থেকে সম্ভব হবে সবটাই তোমাদেরকে কভার করার চেষ্টা করব। চলো বেশি আর কথা বাড়াবো না, এখান থেকে আমাদের এখন ভিডিওটা স্টার্ট করব। এখন আমি বেহুলা স্টেশন আছি, আমি দেখতে পাচ্ছি 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দাঁড়িয়েছে। সেখান থেকে আমরা যাবো সামনের দিকে এবং সেখান থেকে টোটো ধরবো। ধরে আমাদের হয়তো মিনিট 10-15 সময় লাগবে মেন মন্দিরে যেতে। তো চলো মন্দিরে যাই এবং যাওয়ার পর তোমার সঙ্গে আবার কথা হবে। স্টার্ট করার আগে বন্ধুরা বলে দিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অন করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। তো চলো বন্ধুরা আজকে সকালটা শুরু করি জয় জগন্নাথ, মানে আজকে জগন্নাথের নাম দিয়েই এই স্টার্টটা করছি ভিডিও। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, বাড়াবো না, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সিউ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সাথে আজকে আছে দাদা, আমাদের রাহুলদা। রাহুলদার বন্ধুদের কিছু বলো। কি বলবো, তো একটু পরিচয় করে দিই। আমি রাহুলদার সম্বন্ধে প্রথম বলি। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটার নাম সবাই জানো ভবগুরু সুমন ব্লগ। তো তোমাদেরকে আমি বলে দিই যে ভবগুরু কথাটা থেকে মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু এই দাদাকে দেখতে পাচ্ছ, মানে আমি কতটা ঘুরে বেড়াতে পারি জানি না আমার কাজের ব্যস্ততার মাধ্যমে। এই দাদা হচ্ছে যে রাহুলদা, আমার সঙ্গে অনেক পুরনো পরিচিত। তো দাদা কিন্তু অনেক জায়গায় ঘোরে, হয়তো আমার সময় হয়ে ওঠে না বলে দাদার সঙ্গে যেতে পারি না। তো দাদাকে একটু বলি আজকে আমরা কোথায় যাচ্ছি, সেটা সম্বন্ধে একটু জাস্ট বলতে দু একটা কথা। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি হলো গুপ্তিপাড়া জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে। এখানে যা শুনলাম এখানেরটা হবে দুপুরবেলায়, আচ্ছা 12টা-1টা এরকম সময়। সেই জন্য বাড়ি থেকে একটু দেরি করেই বেরোলাম। আচ্ছা, তো দেখা যাক এখানে একটা কিরকম হয়। শুনতে পারলে আজকে আমরা সবাই কিন্তু জয় জগন্নাথ, তাই তো? জয় জগন্নাথ। তা জগন্নাথের নাম নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি। পরিচয় করতে আমার সাথে এক ভাই আছে, ভাইয়ের নাম কি? বাবলু। তো হচ্ছে ভাইও আছে আমাদের সাথে, আমাদের সঙ্গী আজকে। তো চলো আজকে আমরা 3 জনাই যাচ্ছি আমাদের মেন এই ভিডিওতে আজকে। তো আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। চলো নতুন কিছু প্রত্যেকবারই তোমরা নতুন কিছু তোমরা দেখানোর চেষ্টা করি, তো আজকেও নতুন কিছু সন্ধানে বেরিয়েছি। তো চলো আর বেশি কথা না বলি, আমরা এখন টোটো স্ট্যান্ডে যাবো, সেখান থেকে টোটো ধরে চলো মেন মন্দিরে যাবো, সেখানে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা আমরা এখান থেকে এখন টোটো পেয়ে গেছি এই রেলগেটের কাছ থেকে। তো টোটো ধরে নিয়েছি। তো আমাদের মাথা পিছু ভাড়া 15 টাকা, তাই দাদা? তো 15 টাকা করে হচ্ছে, বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 10 সময় লাগবে। মানে মেন হচ্ছে মন্দিরটা বৃন্দাবন মন্দির, ওই মন্দিরেই আজকে উৎসব হবে। তো চলো মন্দিরে যাই, গিয়ে তারপর কথা হবে।
বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়ার বৃন্দাবন দাস জিউ জগন্নাথ মন্দিরের জগন্নাথ স্নান দর্শনে। এই মন্দিরটি 194 বছরের পুরনো মন্দির এবং এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ফাইনালি বন্ধুরা, এখন বাজে ঘড়ির সময় সকাল 10:40, আর আমরা এই সবেমাত্র টোটো থেকে নামলাম। নেবে মেন এখানকার যে গুপ্তিপাড়া বৃন্দাবন দাস মন্দির, মানে যেখানে মেনলি এই উৎসবটা হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা, তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পিছনে, দেখো অলরেডি মেলা কিন্তু এখানে বসে গেছে। মানে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো, দেখো অলরেডি এখানে কিন্তু রাস্তার দুধারে দেখতে পাচ্ছ যথারীতি দোকানপাট বসে গেছে। মানে এখানে যে রথের সময় যে মেলা হয় তো সেগুলো কিন্তু চলে এসেছে অলরেডি, দেখতে পাচ্ছে। আর এই যে সেই মন্দির দেখতে পাচ্ছ কত প্রাচীনত্বের ছাপ, কত পুরনো মন্দির। এবং তো যে মেন রথটা এখান থেকে যে রথটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের যে ভিড় হয়, সেই রথের কিন্তু অলরেডি কাজ চলছে, রঙের কাজ। তো তোমাদের দেখায় কি ফার্স্ট রথটা একটু চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা, মানে মেন রাস্তাতে আসলে তোমরা সোজা দেখতে হবে। তো চলো দেখো, তোমাদের দেখা এই যে রথটা মেনলি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে টানা হয় রথে করে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ চলছে, যারা কর্মীরা তাহলে অলরেডি কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। মানে হাতে আর দিন 15 কিন্তু সময়, সেখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন দাদারা কাজ করছেন। তো দেখো জাস্ট তোমরা ভিউটা জাস্ট দেখো। কি হয় রথে কাজ হচ্ছে, তো চলো একটু দাদার সাথে কথা বলবো। দাদা বলছি রথের কাজ এখানে কতদিন ধরে হচ্ছে? আজকে প্রায় 12 দিন 15 দিন কাজ। মানে আরও কদিন লাগবে সময় রেডি হতে পুরো রথ? আরও 7-8 দিন। 7-8 দিন সময় লেগে যাবে। পুরো কমপ্লিট এখন 10 দিন। 10 দিন মানে রথের আগে পুরো কমপ্লিট দিয়ে দিতে হবে এটা। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আপনারা কোথা থেকে এসেছেন? এখানে লোকালি? আপনারা কি স্থানীয়? আমাদের বাড়ি জিরাট, হুগলি। আচ্ছা, তো তোমরা শুনতে পাচ্ছে বন্ধুরা, তো দাদারা অলরেডি এখানে প্রায় 10-12 দিন ধরে কাজ করছে। মানে এখনও প্রায় 10-15 দিন সময় লাগবে এটা পুরো মেরামত করতে, পুরো নতুন করে। যেহেতু একটা বছর পুরো দেখতে পাচ্ছি এই ডান দিকে তোমার দেখায়, এইগুলো দিয়ে কিন্তু ঢেকে রাখা যায় রথটা, যেগুলো কিন্তু খুলে এগুলো আবার নতুন করে সংস্কার, মানে চাকা থেকে শুরু করে যেখানে কাঠ নষ্ট হয়েছে সেগুলো সমস্ত মেরামতি চলে। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখায়, আমি দেখো কি বড় বড় আকারের চাকা। এটা কিন্তু যেটা এখানকার স্থানীয় মানুষদের শুনলাম, এটা কিন্তু আকারে কিন্তু অনেকই বড় ছিল, যেটা কিন্তু সময়ের সাথে সাথে এগুলো অনেক ছোট হয়ে গেছে। জাস্ট তোমরা দেখো আগে এর কত কাঠের কাজ। সব চাকাগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবটাই কিন্তু কাঠের। দেখা তোমরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। এবং দেখাগুলো প্রত্যেকটাতে কিন্তু গিরিজ বা মোবিল জাতীয় জিনিস তৈলাক্ত কোনো জিনিস কিন্তু লাগানো আছে, যাতে এগুলো মানে ঘুণ না ধরে। দেখতে পাচ্ছ কী আকার, দেখো কতগুলো চাকা এখানে, কতগুলো চাকা তোমাদের আমি কাউন্ট করে পরে আমি বলে দেবো ভিডিওতে। দেখো জাস্ট, এবং দেখো কি সুন্দর নকশা করা, এবং একদম নিচে দেখতে পাচ্ছ প্যাঁচা, তারপর খুব সুন্দর ডিজাইন করা। এবং এই দেখো কতটা প্লেস, মানে কত বড় এরিয়া জুড়ে, মানে প্রচুর এরিয়া জুড়ে কিন্তু এই রথটা রয়েছে। দেখতে পাচ্ছি এপাশেও কিন্তু জোর কদমে কাজ চলছে। এগুলো সব রথেরই কাজ হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি দাদারা সব জোর কদমে খুব জোর করে কাজ চলছে। হাতের সময় কিন্তু আর দিন 15, তো সেই কারণে এগুলো কী হবে, এগুলো সব রথেই লাগানো হবে। হ্যাঁ, রথটা শুরু হবে। চূড়া তাই তো? এগুলো প্রত্যেক বছরই কি নতুন হয় দাদা? প্রত্যেক বছরে হ্যাঁ রিপেয়ারিং হয়। আচ্ছা আচ্ছা, যেটা খারাপ হয়ে যায় সেটাকে আবার নতুন করে বানানো হয় তাই তো? এগুলো সব আবার রং হবে এরপরে তাই তো? হ্যাঁ, রং হবে, এখন আর্ট হবে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা তোমরা শুনতে পেলে এই যে দাদারা এখানে কাজ করছেন, মানে এটা প্রত্যেক বছর রিনোভেশনের কাজ চলে। মানে যেখানে যে ক্ষতি হয়ে যায়, যেগুলো ভেঙে চুরে যায়, সেগুলো নতুন করে মেরামত করা হয়। বা এইগুলো যে কাজ হচ্ছে এগুলো কিন্তু চূড়ার সমস্ত কাজ। এইগুলো এরপরে তোমার রং হবে, তারপর বিভিন্ন নকশা হবে এরপরে। তো চলো তোমাদের আরেকটু ঘুরে দেখা এই পাশটা। তো বন্ধুরা চলো আমরা এবার একটু রাহুল দাবাদের একটু সামনে নিয়ে যাবে। দাদা কোথায় নিয়ে যাবে এখন থেকে? এখানে পূর্বপুরুষ এখানকার মানে যেটা বংশ পরম্পরায় চলে আসে, মহারাজদের
কিছু সমাধি রয়েছে, আচ্ছা সেই মহারাজদের সমাধি দেখাতে নিয়ে চলেছি। তো সামনেই আছে মহারাজদের সমাধি, আপনারা একটু ফলো করুন, একদম আমি নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এই রথ যেখানে বানানো হচ্ছে তার ঠিক পিছনেই, মানে এই যে তোমরা দেখো রথ যেখানে বানানো হচ্ছে তার ঠিক উল্টো দিকেই যেখানকার যে সমাধি আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সেই পরিবেশটা দেখায়। তো আমরা ফাইনালি সেই সমাধিস্থলে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে সমাধিস্থল দেখতে পাচ্ছ, তালা মারা খোলাই আছে, ভিতরে যাওয়া যাবে। দেখা হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছ সব এখানে তুলসী গাছ লাগানো রয়েছে। তারপর একটু সম্বন্ধে একটু বলো একটু। হ্যাঁ, এই সমাধিস্থল সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে এই যেখানে যতজনকার সমাধি করা আছে আপাতত ততজনকার সমাধির উপরেই একটা করে তুলসী গাছ লাগানো আছে। এই তোমাদের দেখা ভালো একটা কিন্তু জিনিস জানা গেল, দাদা যেটা জানতে বলে তাদের কাছ থেকে, মানে এখানকার মেনলি এই মন্দিরের যারা দায়িত্বে ছিলেন, যারা পুরোহিতরা বা ঠিক আছে যারা আগের দিনের পূর্বপুরুষ, তারা প্রত্যেককে এখানে সমাধি করা হন। এবং দাদা একটা ভালো একটা জিনিস দিল, যেটা হচ্ছে এই যে তুলসী গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শুকিয়ে গেছে বা কিছু কিছু ডালে পাতাও রয়েছে, মানে যারা যারা যাদের সমাধি করা হয় তাদের উদ্দেশ্যে কিন্তু একটা করে তুলসী গাছ এখানে লাগানো হয়, তাই তো দাদা? তো দেখতে পাচ্ছ অলরেডি যে তুলসী গাছগুলো তোমরা। তো এখানে আজকে থেকে তো মেন উৎসবটা শুরু, জগন্নাথদেব স্নান যাত্রা। তো সেখানে আজ থেকে কিন্তু এখানে মোটামুটি তোমার যারা দর্শনার্থী বা ভক্ত যারা বলো, অবশ্যই তারা আজকে থেকে আরাধনা শুরু হয়ে যাবে। আজকে হয়তো খুব একটা বেশি ভিড় হবে না, রথের দিন কিন্তু হাজার হাজার বললেও খুব কম, মানে লাখ লাখ লোকেরও তো সমাগম কিন্তু হয়। তো চলো এবার আমরা এখান থেকে যাব, আমাদের যে মেন উৎসবটা একটু দেরিতে শুরু হবে, যেখানে জগন্নাথদেবের যে স্নান যাত্রা উৎসবটা। তো চলো এখান থেকে আমরা তোমাদেরকে নিয়ে যাবো। 1 hour later. এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করে একটা সম্ভবত একটি মূর্তি রয়েছে, সম্ভবত গর্বিতার মূর্তি। দেখতে পাচ্ছ আশা করি তুমি, দেখো সুন্দর মূর্তি, কাঁঠাই মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় হয়ে ছয় মানুষের। এই মেন জায়গাটা দেখতে পাচ্ছ অলরেডি, যে তোমাদের জুম করে দেখায়, এখানে যে কলসি রয়েছে এইখানে, ওই যে উপরটা এখানে কিন্তু মেন জগন্নাথ দেবকে স্নান করা হবে। এবং যার ফলে দেখতে অনেক প্রশাসন তরফ থেকে পুলিশ মোতায়েনও করা হয়েছে, এবং দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড়। তো ফার্স্ট এবং এখানে দেখো অলরেডি চলে এসেছেন আজ এই উৎসবে সাক্ষী হতে। তো প্রথম আগে দেখিয়ে নিই এখানে যে জগন্নাথ দেবের মূর্তিটা যেখানে আছে, সেই মন্দিরে তোমাদেরকে দেখা ফার্স্ট। তো চলো আমরা একটু আগে তোমাদের ঘুরিয়ে আছি, আমাদেরকে আগে মেন মন্দিরে নিয়ে যায়, যেখানে মেন হচ্ছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মূর্তিটা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি মেন যে এন্ট্রেন্স থেকে আমরা বাড়িতে গেলাম, এখান থেকে এসে এই রাস্তায় ঢুকে আমাদের সামনে যেতে হবে। দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত তথা মিডিয়া চ্যানেল দেখতে পাচ্ছি, নিউজ চ্যানেল, ব্লগার আমার মতো এরকম অনেকেই আছে দেখতে পাচ্ছ। সবাই তোমার প্রচুর ভক্ত এবং প্রচুর পরিষ্কার করা হয়েছে। মূল মন্দিরটা আমাদের দর্শন করা হয়। এখন মন্দিরের ভিতরে ঠাকুর নেই, যেহেতু কিন্তু মন্দির যা নকশা করে মূল মন্দিরের উল্টো থেকে একটা মন্দির রয়েছে, দেখা তোমার ভক্তরা অলরেডি ওই, এবং দূরে তোমার জুম করে দেখা এর ভিতরে রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, ঠিক আছে। এবং এর ভিতরে যে নকশার কাজগুলো দেখো, সেরকম যে কাজগুলো অসাধারণ। দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বললাম যে আজকে জগন্নাথ দেবের স্নান যাচ্ছে, আর জগন্নাথ দেব কিন্তু আমাদেরও কিন্তু না স্নান করি না, সেটা কিন্তু হতে পারে না। তো অলরেডি দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি বৃষ্টি করছে এখানে ভালো, মোটামুটি ভিজি করে। তো আমরা অলরেডি ভিজে গেছি, কিছু করার নেই, তোমাদের ভিজলেও তোমাদের জন্য কিন্তু এত দূরে এসেছি। এবং আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা ভিজে হলেও তোমাদেরকে আমি দর্শন করাবো। দেখায় এখানকার যে মন্দিরে গায়েতে যে নকশাগুলো করা হয়েছে, যে প্রাচীনকালে যে কারুকার্য, যে টেরাকোটার কাজ, সেগুলো কত সুন্দর। হয়তো এখন সেভাবে অক্ষত নেই, কিন্তু তবু তোমার দেখা যতটা পাচ্ছি আমি কভার করার চেষ্টা করছি। দেখো তোমার জাস্ট দেখো এখানে এই
কাজগুলো এটা সম্ভবত মা দুর্গার মূর্তি তুলে ধরা হয়েছে। এগুলো বিভিন্ন দেবদেবী হিন্দু দেবদেবীর সমস্ত মূর্তি কিন্তু এখানে নকশাটা তুলে ধরা হয়েছে একটা বছরে। মানে আমাদের সংস্কৃতিপূর্ণ দেশ, সেটা কিন্তু এই সমস্ত কারুকার্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সব দেবদেবীর মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই সমস্ত দেয়ালে নকশার মাধ্যমে। অসাধারণ কিন্তু লাগছে কিন্তু। এই যে প্রধান যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো চারিদিকে পরিবেশটা অ্যাম্বিয়েন্সটা যাক দেয় অসাধারণ। এগুলো কিন্তু ফিল করতে হবে বন্ধুরা। বলে একটা পাথরের উপরে